আসসালামু আলাইকুম। আমরা অনেকে আছি ভোট দিতে চাই না। তার কারণ হলো আমরা অনেকে মনে করি যোগ্য প্রার্থীই নেই। এই যোগ্য প্রার্থী নেই এই হীনমন্যতায় ভুগে আমরা অনেকেই ভোট দিতে চাই না। তো আমি আজকে আপনাদের ভোট দেওয়ার যে মূল নীতি ইসলামে আছে, মানে কি করবেন কি না সেই বিষয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। ভোট দেওয়ার সম্পর্কে ইসলামের মূল কথা হলো ইসলামে সরাসরি ভোট শব্দ নেই, কিন্তু আছে কিছু নীতি যেগুলো দিয়ে আলেমরা ভোটকে বিচার করে। এক, ভোট সমান সাক্ষ্য দেওয়া। অনেক আলেম বলেন ভোট দেওয়া হলো এক ধরনের সাক্ষ্য। তুমি যাকে ভোট দিচ্ছ তুমি সাক্ষ্য দিচ্ছ যে সে এই দায়িত্বের যোগ্য। এদিকে কুরআন বলে সাক্ষ্য গোপন করো না, সূরা বাকারা 283। তাই যোগ্য ও সৎ লোক থাকলে তাকে ভোট না দেওয়া গুনাহ হতে পারে। দুই, ভালো কমানো খারাপ ঠেকানো। ইসলামের একটি বড় নীতি ভালোকে প্রতিষ্ঠা করা, খারাপকে রোধ করা। যদি ভোটের মাধ্যমে জালিম অন্যায়কারীকে ঠেকানো যায়, তুলনামূলকভাবে কাউকে আনা যায়, তাহলে ভোট দেওয়া নেক কাজ হতে পারে। তিন, খারাপের মধ্যে কম খারাপ বেছে নেওয়া। বাস্তবে অনেক সময় নিখুঁত কেউ থাকে না। ফিকহের মতে দুটি ক্ষতির মধ্যে কম ক্ষতিটা বেছে নেওয়া জায়েজ। সবচেয়ে খারাপ লোককে ঠেকাতে কম খারাপ কাউকে ভোট দেওয়াই অনুমোদিত। চার, কখন ভোট না দেওয়া ঠিক হতে পারে। কিছু আলেম বলেন যদি সব প্রার্থী স্পষ্টভাবে হারাম কাজের পক্ষে থাকে তাহলে ভোট দিলে নিশ্চিত বড় ফিতনা বাড়বে। এমন অবস্থায় ভোটের কোনো বাস্তব প্রভাবই না থাকে, তখন ভোট না দেওয়াই ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। ইসলাম আমাদের শেখায় আল্লাহকে ভয় করে বিবেক দিয়ে সিদ্ধান্ত নাও। ভোট দেব কি দেব না এটা ঈমান, ন্যায় ও সমাজের উপকার, এই তিনটা সামনে রেখে ঠিক করা উচিত। তো আমরা সকলে ভোট দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দেখব যে আসলে যোগ্য প্রার্থী কে। আমাদের বিবেক আছে, আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছেন। এই বিবেক বুদ্ধি খাটিয়ে আমরা ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাব এবং সেখানে যোগ্য প্রার্থী আপনার যাকে মনে হবে ইসলামী দৃষ্টিভঙ্গিতে আপনি তাকেই ভোট দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।